সুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, সবার প্রথমে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আমরা ঘুম থেকে উঠে গেছি, সোনাকে রেডি করে নিয়ে চলে এসেছি স্কুলে। আর কাল যে প্রজেক্টটা বানিয়েছিলাম সেই প্রজেক্টটা নিয়ে সোনা এখন স্কুলের ভেতরে ঢুকে যাবে। আর আমরা যে প্রজেক্টটা বানিয়েছি সেটার ভিডিও যদি তোমরা দেখতে চাও তো আমার গতকালের ভিডিওটা তোমরা দেখতে পারো, তাহলে তোমরা জানতে পারবে আমি এই লাভ প্রজেক্টটা কিভাবে বানালাম। সোনাকে দিয়ে এই বাড়ি ঢুকে গেছি, এখন কাজবাজ কমপ্লিট করব, অনেক কাজ আছে, আবার ওকে আনতেও যেতে হবে। আর আজকে স্কুলে একটা ঘটনা ঘটেছে, ঘটনা বলতে একটা সুন্দর একটা জিনিস হয়েছে। সেটা হচ্ছে ক্লাস 1-এর একজন বাচ্চা, মানে একজন মেয়ে, ও না, আমি দাঁড়িয়ে রয়েছি সোনাকে দিয়ে, আর ও আমার পাশে এসে, মানে পাশে না, মানে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে পাশ দিয়ে, আর আমাকে না অবাকভাবে দেখছে, আর ও নিজে নিজেই হাসছে, আবার আমাকে টাটা করলো, আমিও টাটা করলাম। তারপরে গেটের ভিতরে ঢুকে গিয়ে সেখানে গিয়ে ওরকম আর কি আমাকে টাটা করছে, হাসলো, তো আমিও টাটা করলাম। তো ব্যাপারটা হচ্ছে আমি তো ওকে বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে ও হয়তো আমাকে কোনো কারণবশত চেনে, বা মানে আমার যেটা মনে হচ্ছে হয়তো বা ও ব্লগে আমাকে দেখেছে, আমাকে আর সৃজিতাকে, তো সেই কারণে হয়তো ওরকম করে টাটা দিচ্ছে, না হলে এতদিন যাচ্ছি কো এরকম তো হয়নি। তো জানি না, সে যেটাই হোক না কেন। আর তুমি যদি সত্যি আমাকে ব্লগে দেখো, তার এই ভিডিওটা যদি তুমি বা তোমার ফ্যামিলি দেখে থাকে, তো তোমাকে বলি অসংখ্য ধন্যবাদ। আর তুমি অনেক বড় হও, ভালো মানুষ হও, আর অনেক পড়াশোনা করো, ঠিক আছে? তো নেক্সট দিন কিন্তু এরকম টাটা করলে হবে না, আমার কাছে এসে আমার সাথে কথা বলবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর সৃজিতাও থাকবে, সৃজিতার সাথেও কথা বলবে। তো ঠিক আছে, চলো এইভাবে দিনটাকে শুরু করি, অনেক কাজ আছে। রান্না বান্না, বাজার করা, কাজবাজ সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন চলে এসেছি একটু ঘর গোছাতে। ঘরটা গোছানো হয়ে গেলেই চলে যাব সোনাকে স্কুল থেকে আনতে। চলে এসেছি সোনার স্কুলে, প্রচণ্ড মেঘ করেছে, কখন যে বৃষ্টি নেমে যাবে। যাই দেখি কি অবস্থা। আমি একটু লাস্টেই ঢুকি, না হলে ভিডিও করতে পারি না, সেই জন্য। সোনাদের ক্লাসটা হচ্ছে এই পাশটা।
সোনাকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আজকে ভিডিও করতে পারিনি। বাড়ি এসে দেরি হয়েছিল একটু, আর সোনার প্রচণ্ড ঘুমও পেয়ে গেছিলো, খিদে পেয়ে গেছিলো, ওইসবের জন্য ভিডিও করতে পারিনি। এই যে সোনা খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমিও ফ্রেশ হয়ে এই আমার দুপুরের খাবার নিয়ে বসলাম। আর আজকে দুপুরে খাবো আমি হচ্ছে একটু সাবু খাবো, আর কিছু খাবো না। তো সেটা নিয়েই বসেছি এখন খাবো। খেতে খেতে দেখি একটু কাজ বাজ আছে ফেসবুকে, তারপর তোমার ইউটিউবে, তো সেই কাজগুলো করব। করে তার মধ্যে আবার সোনার পড়তে যাওয়ার সময় হয়ে যাবে, ওকে পড়তে নিয়ে যাব। আর একটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে স্কুলে মানে আমি তো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম স্কুল ওরিয়েন্টেশন ডে বলে, অক্সিলিয়াম স্কুল ওরিয়েন্টেশন ডে। তো সেটাতে তোমরা অনেকেই রেসপন্স করেছো বা ভালো লেগেছে তোমাদের, সেটা আমাকে বলেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এটারই রিলেটেড একটা ইনফরমেশান, সেটা হচ্ছে ওই দিন মানে যেসব প্যারেন্টসরা অনেকে ব্যস্ত ছিল বা অনেকে থাকে না এখানে প্রেজেন্ট, বা হয়তো মা থাকে বাবা থাকে না এরকম, তো যারা বোথ অ্যাটেন্ড হতে পারোনি তাদেরকে একটা চিঠি লিখতে বলেছে, একটা চিঠি লিখে জমা দিতে বলেছে ম্যাডামের কাছে, প্রিন্সিপালের নামে আর কি চিঠিটা লিখতে হবে, প্রিন্সিপালকে লিখতে হবে চিঠিটা। তো ব্যাপারটা হচ্ছে আজকে যখন আমি স্কুলে গেছিলাম এইটা আমি শুনলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কারণ অনেকে তোমরা যারা যেতে পারোনি সেই দিন, তো তোমাদের তাহলে একটু সুবিধা হবে। কেন যেতে পারোনি, কী বিষয়ের জন্য যেতে পারোনি, সব কিছু একটা দরখাস্ত দিতে বলেছে, একটা চিঠি। তো ওটা ম্যাডামের হাতে পৌঁছে দিলেই ম্যাডাম প্রিন্সিপালের কাছে পৌঁছে দেবে চিঠিটা। তো এরকম ছোট্ট ইনফরমেশান আমি আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার সবসময় চেষ্টা করি আর করব ভবিষ্যতে। আর এই ইনফরমেশান গুলো তোমাদেরকে জানার জন্য বা দেখার জন্য আমার ইনসাইড ফ্যামিলি টক্সকে প্রতিদিন ফলো করো। আশা করি তোমাদের ইনফরমেশানগুলো তোমরা পেয়ে যাবে। আর স্কুল রিলেটেড বা কোনো ঘুরতে যাওয়ার কোনো জায়গা রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো। গুড ইভিনিং, সোনা রেডি হয়ে গেছে। না আমার লিপ বাম দিও না, না না লিপ বাম দিলে ঠোঁটটা কালো হয়ে যায় যখন ঘুরতে যাব তখন। তুমি এমনি কিউটি পাই। আচ্ছা যা, তুমি তো এমনি কিউটি পাই। আমার সাজা গোছা ঝাঁপি খুলে ফেলেছি, তাড়াতাড়ি নাও রেডি হব। সোনাকে পড়তে দিয়ে এসেছি, দিয়ে চাটা খেলাম, খেয়ে এখন একটু রাতের তরকারি করব রুটির সাথে, আলু কুমড়ো বরবটি দিয়ে। তরকারিটার মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলে বেশ খেতে ভালো লাগে। এটা করে তারপরে সোনাকে আনতে যাবো আর কি। তরকারিটা এখানে হচ্ছে, এই পাশে রুটিটা করে নিচ্ছি, রুটিটা হয়ে গেলে তারপরে সোনাকে আনতে যাব, এনে এসে আবার হাঁটতে যাব, ও আসলে তারপরে হাঁটতে যাব। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে না, মোবাইলটা নিয়ে এখন হাঁটতে যেতে পারছি না, বাট চ্যালেঞ্জ কিন্তু আমরা কমপ্লিট করার চেষ্টায় আছি। রাত্রির বাজে এখন 11:30। একটু আগে আমরা হেঁটে এলাম, তারপরে এসেই একটু বসে তারপরে এখন সন্টু খাচ্ছে, আর আমি খেলাম হচ্ছে রুটি খেলাম, সাথে হচ্ছে খেলাম কি আলু কুমড়োর তরকারি, এই তরকারিটা দিয়ে। ও মুড়ি খাচ্ছে আর আমি রুটি খেলাম এই দিয়ে। আর সোনাকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়াতে গিয়ে একটু দেরি হলো,
কারণ যেহেতু কালকে সকালবেলা আছে, ও ছোট মানুষ, দেরি হয়। আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে আবার একটু ভিডিওটা আবার এডিটিং করতে লাগবে, ও আবার এডিটিংয়ে বসবে। আর আমার আজকে আইপ্যাডে কোম্পানি জানি না কী হয়েছে, আইপ্যাডে একটু অসুবিধা হচ্ছে, সারাদিন কাজ করতে ভীষণ সমস্যা হয়েছে। হ্যাঁ, সেই জন্য আজকে কাজ করতে পারছি না, নাহলে কাজ করতে পারতাম। আমি অন্য কাজগুলো করি। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এডিটও প্রায় কমপ্লিট, কিন্তু এই যে কি গো, শোবে না, দেখো অবস্থা। আমার কিন্তু হয়ে এসছে প্রায় ভিডিও, আমার আর 3.5 মিনিট লাগবে। আমার আর 2 মিনিট লাগবে। তুমি ফার্স্ট। ঠিক আছে, তাহলে ভিডিওটা শেষ করে দিলাম। গুড নাইট, সবাই ভালো সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে, কমেন্টস করে, সাবস্ক্রাইব করে দিও। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট। আজকে অনেকে কমেন্টস করেছে, কমেন্টসগুলো কালকে পড়ে দেবো। ঠিক আছে, তাহলে কমেন্টসগুলো কালকে পড়ে দেবো। আজকে তো রাত হয়ে গেছে। রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। টাটা, টাটা। টাটা।